পারি। আমার কলেজ হচ্ছে পারুয়ার আব্দুল মতিন খসরু কলেজ। আমি ওই কলেজ থেকে পড়াশোনা করি। আমার মামার বাড়ি হচ্ছে পারুয়ারাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ একজন মেধাবী ছাত্র। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন হাসনাত আব্দুল্লাহ। ছাত্র আন্দোলনের সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছিলেন এবং যার বয়ে পালাতে বাধ্য হয়েছিল ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, তাকে আমন্ত্রণ জানাই। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি বেড়ে ওঠেন। সেখানেই তার জীবনের শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করেন। আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাশ করেন 2014 সালে। পরবর্তীতে তিনি পারুয়ার আব্দুল মতিন কলেজ থেকে বিজ্ঞান বিভাগ 2016 সালে। এর পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন এবং সেখানেই স্নাতক সম্পন্ন করেছেন। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। ছোটবেলা থেকেই তিনি ন্যায়পরায়ণ এবং সত্যনিষ্ঠ একজন ব্যক্তি। তার আরো বিশেষ কিছু গুণ রয়েছে। তিনি একজন সত্যবাদী এবং যুক্তিবাদী ব্যক্তি। আইন বহির্ভূত ভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? আইন বহির্ভূত ভাবে আপনি শোনেন, আপনি আপনার পরিচয় কি? গণঅভ্যুত্থান আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা পালন করার জন্য হাসনাত আব্দুল্লাহ বর্তমান সময়ে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে পরিচিত পেয়েছেন। তার মেধা ও সাহসিকতার মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের জন্য সচেষ্ট ও সক্রিয় ভূমিকা পালন করেছেন। সে কারণেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তিনি একজন বিশেষ ব্যক্তি। সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে তিনি এগিয়ে এসেছেন সর্বদা। 2024 সালের 12ই অক্টোবর পারিবারিকভাবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও সফলতার সহিত দাম্পত্য জীবন অতিক্রম করে আসছেন। আমাদের রাজনীতি যদি আমরা দাঁড় করাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু বাবার পাশে আসি বলে চলে গেলে হবে না। আমাদেরকে অর্থ দিয়েও সহায়তা করতে হবে, সমর্থন দিয়েও সহায়তা করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পরিচিত লাভ করেন হাসনাত আব্দুল্লাহ। সেই থেকে তিনি ছাত্রদের বিভিন্ন বৈষম্যের কথা বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন তথ্য প্রদান করে ছাত্র সমাজকে সহযোগিতা করে আসছেন। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় যারা সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন, সেই সকল ছাত্ররা সম্মিলিতভাবে একটি রাজনৈতিক দল গঠন করেছেন, যা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে পরিচিত। ইতিমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা 4 দেবিদ্বার সংসদীয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে লড়ছেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সিকে এই আসন থেকে মনোনয়ন দিয়েছে দলটি।